got to get some rum in the devil to bring your love impossible to express how I feel about you. Don't move slow, you gotta go slow. So let your head down low, Romeo, Romeo, Romeo. আমার বাবা, আমার সোনা। না, আপনার ছেলে কিছু হয়নি। এই নিন, যদি কোনো ক্ষতি হয়ে থাকে। ক্ষতির পরিমাণ না জেনেই ক্ষতিপূরণ দিচ্ছেন? তা জানার দরকার নেই। রাস্তার নোংরা লোকদের জন্য এই টাকাই যথেষ্ট। আপনি মেয়ে মানুষ, তাই ছেড়ে দিলাম। শুধু মনে রাখবেন, রাস্তার নোংরা মানুষ হলেও আমাদের কাছে টাকার চেয়ে মনুষ্যত্ব অনেক বড়, যা আপনাদের নেই। এই নিন আপনার টাকা। এই টাকা দিয়ে আপনি আপনার আভিজাত্য বংশমর্যাদা রক্ষা করবেন। চলে। স্টুপিড। মামুনি, একটু দেখে শুনে ধীরে চলতে হয়। আচ্ছা চাচা, তুমি আমায় একটা কথা বলতে পারো? বল। এই যে তুমি আর বাপি আপন দুই ভাই, কিন্তু তোমাদের মাঝে মতের তমিল কেন? বাপি বলে আমায় বলগা হরিণীর মতো ছুটে বেড়াতে, আর তুমি বলো দেখে শুনে ধীরে চলতে। ও কিছু না, আর কদিন যাক, তুই নিজেই বুঝতে পারবি তোর কোনটা করা উচিত। মামনি, এ কি পাপা, তুমি আজ অফিসে যাওনি? গিয়েছিলাম, আবার ফিরে আসতে হলো, কারণ আজকের বিকেলের ফ্লাইটে আমি একটু মালদ্বীপ যাব। তার আগে তোর সাথে একটু সময় কাটাতে চাই মামনি। ও মাই সুইট পাপা, আমি যে তোমাকে এখন কোনো সময় দিতে পারবো না। আজ আমাদের কলেজের র্যাগ ডে, আমাকে এখনই যেতে হবে। উইশ ইউর হ্যাপি র্যাগ ডে। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের জন্য মেয়ে দেখছি। আপনার খোঁজে ভালো মেয়ে আছে? জি জি, ঠিক আছে, আমি দেখতে যাব। তবে আমার একটাই শর্ত, মেয়ের বাবার পরিবার যেন বংশমর্যাদা সম্পন্ন হয়। হ্যাঁ মা, মা। আচ্ছা মিসেস চৌধুরী, এখন রাখি। হাসান, তোমাকে কতবার বলেছি মা বলে আমাকে ডাকবে না, ওটা আমার পছন্দ নয়। মাম্মি, মাম, আম্মি এসব ডাক কত আভিজাত্যপূর্ণ, ওয়েটফুল। তা নয়, ডাকবে মা বলে। আরে মা তো গেও চাষাদের ডাক। তুমি শহরের অভিজাত পরিবারের শিক্ষিত ছেলে, তোমার মুখে গেও ভাষা অশোভন। তুমি তো জানো মা, যে ও চাষা বলে শহরের মানুষেরা যাদের তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, গাল দেয়, সেই গেও চাষা মানুষের রক্তই আমাদের ধমনীতে প্রবাহিত। আর মা ডাক, মা ডাকের মাঝে যে কত আন্তরিকতা, কত মধু, ভালোবাসা, মমত্ববোধ, তার কোথাও নেই মা। আর নিজের ভাষায় মাকে আহ্বান করবো, এর চেয়ে গর্বের আর কি হতে পারে মা? নিজের কি আছে জানিয়ে তোরা গর্ব করতে চাস? সবকিছুই তো বিদেশি। বিদেশির উপর আমরা সবাই নির্ভরশীল, তাদের সাহায্যে আমাদের পেট চলে। আবার বড় কথা, দেশপ্রেমে বিগলিত প্রাণ। তোমার সাথে তর্ক করতে চাই না মা, এখন তোমাকে অন্য একটা কথা শোনাতে চাই। অন্য কথা অন্য সময় শোনা যাবে। আমি এখন মহিলা ওয়েলফেয়ার সমিতির মিটিং এ যাচ্ছি। কিন্তু আমিও যে একটা মেয়ের ওয়েলকাম জানাবার কথা জানাতে এসেছিলাম মা, আর সে হচ্ছে মালা। খুদা হাফেজ। মালা, কোথায় যাচ্ছিস? দেশের বাড়ি। বাড়িতে? আই মিন গ্রামে? শুনেছি ওখানে অশিক্ষিত চাষারা থাকে, যত সব নেস্টি। চাষেরা থাকে ঠিকই, তবে ওরা ন্যাস্টি নয়। তোর আর আমার চেয়ে অনেক সহজ সরল মানুষ ওরা। তোর কথা শুনে মাঝে মাঝে গ্রামে যেতে ইচ্ছে হয়, কিন্তু ভয় হয়, মাটি লেগে শরীর না ময়লা হয়ে যায়। বৃষ্টি, একটা কথা কেন ভুলে যাস রে? মাটি দিয়ে সব মানুষের সৃষ্টি, আর একদিন মাটিতেই সব মানুষ মিশে যায়। শহরের কঠিন ইট পাথর মাঝে জন্মেছিস তো, তাই গ্রামের কাদা মাটির কথা বুঝবি কি করে। যদি কখনো সুযোগ পাস, তাহলে একবার গ্রামে যাস, তো সব ভুল ভেঙে যাবে। চলি ভাই, ট্রেনের সময় হয়ে যাচ্ছে।
চাষার মেয়ে তো তাই বড় বড় কথা বলে গেল। গ্রামের মেয়ের নজর তো গ্রামের দিকেই থাকবে। ঠিক বললি না, গ্রামের মেয়ে হলেও তোর আর আমার চেয়ে মালা অনেক বেশি লিটারেট। মামা, মুরগি কি খায়? দেখছিস না ওষুধ খায়। ওষুধ খাইলে কি হয়? ওষুধ খেলে রোগ সব সেরে যায়। বড় সুন্দর জিনিস। আচ্ছা মামা, এই ওষুধ মাইসে খাইতে পারে? না, মানুষ খেলে মরে যায়। মরে যায়? ভাল লাগে না। তাহলে মুরগি যে ওষুধ খাইছে, ডিমের মধ্যে ওষুধ আছে। ডিম আমি খাইলে ভাল লাগে না। ভাইয়া, আরে মালা, তুই? কেমন আছো ভাইয়া? ফার্স্ট ক্লাস। আহা, বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে থাক। মা, মা, মাগো, এই দেখো মালা এসেছে, দেখো। আরে দেখো। মালা, মালা তুই কেমন আছিস মা? ভালো। পরীক্ষা কেমন দিয়েছিস? ভালো, ভালো, সাংঘাতিক ভালো। পরীক্ষা দিল মালা, আর তুই জানলি কি করে? আরে, আমি জানবো না? দেখতে হবে না কার বোন? আয়, আয়, ঘর চল, ঘর চল, ঘর চল। মা, এটা ভাইয়াকে দাও। চুপ, ওকে দাও মা। কলেজ হোস্টেলে কি খায় না খায় আল্লাহ জানে। আচ্ছা বাবা, দুজনকে দিচ্ছি। জেনে খা, পুকুরের মাছ। শহরে কোথায় পাবে? শহরের মানুষরা কিন্তু অন্যরকম ভাবে, মনে করে গ্রামে কিছুই পাওয়া যায় না, সব শহরেই পাওয়া যায়। রাখ রাখ, সব আমার দেখা আছে। আমি জীবনে অনেক লোক দেখেছি, কিন্তু এমন দেখিনি যে টাকা ছুড়ে দিল। খুব বড় লোক কেউ হবে না রে, একদম সাধারণ লোক। তাই তো অবাক হচ্ছে। কি রে, তোর মনের মধ্যে আবার লোকটা বসেনি তো? দেখ, ওসব লোকদের কোনোদিন সাহসী হবে না। তো আমি ভাবছি অন্য কথা। এত বড় একটা ছুটি এভাবে মাটি হয়ে যাবে। এই চল না, কোথাও থেকে বেরিয়ে আসি। ঠিক বলেছিস। কিন্তু কোথায় যাব? তোদের গ্রামে চল। শুনেছি তোদের নাকি বিরাট জমিদারি আছে। তা আছে, কিন্তু আমার গ্রামে যাওয়া পাপা একদম পছন্দ করে না। পাপা তো বিদেশে গেছে। তা গেছে, তবু আমি না বলে যেতে পারবো না। আরে না বলে যাবি কেন? তো চাচাকে বলে চল, তোর পাপা ফিরে আসার আগেই আমরা চলে আসবো। দিস ইজ গুড আইডিয়া। সুন্দর, দেখ। দেখ না কি মজা। আসলে এসব আমরা দেখতেই পারতাম না। ঠিক বলেছিস। দেখ দেখ, সুন্দর ধামকে। আসতে চালাও, ভাল লাগে না মামু, যাওয়ার কাম নাই। কেন জানি মনে হচ্ছে ভেজাল। চল। বীজ গিলে উড়াই লাইতে। এই থামে নেই, থামে নেই। আরে থামে। এটা তুমি, এটা তুমি। থামেন, থামেন। এ কি, তুমি এখানে? এখানে মানে? আমার গ্রামে আমি থাকবো না? আরে ম্যাম সাহেব, এটাই তো আমার বাড়ি ঘর।
এটাই তো আমার দেশ। কিন্তু আপনি আপনি এখানে কেন? আমরা এখানে বেড়াতে এসেছি। কি অশান্তি! কি হুজুর, ঢাকার থেকে মাইয়া মানুষ আইছে, কয় হেরা নাকি বলি অশান্তি। বস চল তো দেখে আসি। ওই, তোর যেখানে খুশি তুই চলে যা। আহা, কি সৌভাগ্য, কি সৌভাগ্য! পেরেশান হয়ে গা। মা আমার বাড়িতে পাঠিয়েছে না, মানে তুমগো বাড়িতে আইছো। আচ্ছা, বাদল নামে ছেলেটা কে চাচা? বাদল